সাথে শেষ, বাসর ঘরও শেষ, এখন তুমি বাড়ি চলে যেতে পারো। কিন্তু একটা কথা মনে রেখো, তোমার জন্য এই বাড়ির দরজা সবসময় খোলা থাকবে। আর আমি খারাপ হই ভালো হই, আমি কিন্তু তোমার বিয়ে করা স্বামী, কথাটা মনে রেখো। কালুয়া, তোর ভাবিরে বাড়িতে পৌঁছে দিয়ে আয়। একেবারে রাজকন্যার বিয়ের পোশাক আশাক পরে এসছেন, তার মানে কি বিয়ে শাদী শেষ? তাই এখানে কোন মুখ নিয়ে এসেছেন? আপনার তো শ্বশুর বাড়িতে থাকার কথা। শোনো, তোমার মেয়ে এই বাড়িতে থাকবে না, তাহলে কিন্তু আমরা মানুষকে মুখ দেখাতে পারবো না। এসব তুমি কি বলছো? কি বলছি তুমি বুঝতে পারছো না? আমি বাংলা ভাষায় বলছি। এই মেয়ে যদি এখানে থাকে তাহলে তুমি মানুষকে কি বলবে শুনি? খবরদার, তুমি একটা কথা বলবা না। ও আমার মেয়ে, এই বাড়িতেই থাকবে, কথাটা ভুলে যাবা না। আর আমিও তোমাকে একটা কথাই বলছি, এই মেয়ে এই বাড়িতে থাকবে না, এটাই আমার শেষ কথা। হাই মা, টেনশন করিস না, আমি দেখছি। আয় প্লিজ, তুমি না এখন চুপ থাকো। তুমি অন্য একজনের স্ত্রী। এইটাকে তুমি বিয়ে বলতেছো? আমি এটা বিয়ে ছাড়া অন্য কিছু বলতেও পারছি না। আচ্ছা ঠিক আছে, বিয়ে হয়ে গেছে আমি বুঝলাম, কিন্তু এই বিয়েতে তো আমার মত ছিল না। আমাকে তো জোর করে নিয়ে বিয়ে করছে। কিন্তু বিয়ে হলেও সে আমাকে টাচ পর্যন্ত করে নাই, স্বামীর কোনো অধিকার খাটাতে আসে নাই। এই, তুমি আমাকে কি ভাবো? হ্যাঁ, আমি বোকা? একটা লোক যে বদমাইশ গুন্ডা এলাকার, সে তোমাকে ধরে নিয়ে গেছে, জোর করে বিয়েও করছে। একটা তুমি তার ওইখানে ছিলা, আর এখন বলতেছো সে তোমাকে স্পর্শও করে না, আর ওইটা আমাকে বিশ্বাস করতে হবে? আচ্ছা শোনো, তুমি আমাকে বিশ্বাস করো। দেখো, অন্য কেউ বিশ্বাস না করো, তুমি তো আমাকে বিশ্বাস করবা, আমাকে বুঝবা। দেখো, এমন কথা বইলো না যে কথা বিশ্বাস করতে কষ্ট হয়। ফাহিম, তোমাকে আমি ভালোবাসি, কেন আমি তোমাকে মিথ্যা কথা বলবো? গতকালকে না আমি তোমার সাথে ছিলাম না, এখন তুমি সত্যি কথা বলতেছো নাকি মিথ্যা কথা বলতেছো, আমি সেটা কিভাবে বিশ্বাস করবো? তুমি কি বলতেছো? আমি ঠিকই বলতেছি। আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছি। আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না রিলেশনটা কন্টিনিউ করা। ফাহিম, দেখো, তোমার এই খবরটা শোনার পর আমার বাবা মা কেন কেউই বিশ্বাস করবে না। আর ওই বদমাইশ লোকটার সাথে তোমার সম্পর্ক ছিল কিনা, তুমি ইচ্ছে করে ওকে বিয়ে করছো কিনা, আমি সেটা কিভাবে বিশ্বাস করবো? দেখো, আমি আর এই বিষয়টা নিয়ে তোমার সাথে একদম কথা বলতে চাচ্ছি না। তুমি ভালো থাকো। ফাহিম শোনো, আমার কথাটা শুনবে তো? ফাহিম, তোমার জন্য এই বাড়ির দরজা সবসময় খোলা থাকবে। তোমার যখন ইচ্ছা হবে তুমি চলে আসতে পারো। আর আমি খারাপ হই ভালো হই, আমি কিন্তু তোমার বিয়ে করা স্বামী, কথাটা মনে রেখো।